তো চলো, হঠাৎ কিছু মুহূর্ত দেখাতে পারিনি, সেগুলো আজকে দেখিয়ে নিলাম। সাথে আয়াতের দুষ্টামি দেখো, উপরে বসে খাচ্ছে, আর আমরা বাইরের খাওয়া দাওয়াটাও একসাথে শেয়ার করলাম। আর সব শেষে কিন্তু এই থালায় মাজতে হবে বাড়ি এসে, এরকম একটি ব্যাপার। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলিয়াত ব্লগ। আমি এখানে বারবার করে দেখাচ্ছিলাম এই হলুদ ড্রেসটি। এটি ছিল আমার ননদের বিয়ের, মানে ওর হলুদ অনুষ্ঠানের ড্রেস, যেহেতু নন্দাইয়ের বাইরে গিয়েছিলাম। তো এই ড্রেসটি অনেক দিন বাদ আবার পরলাম, তাই দেখাচ্ছি। যাই হোক, তারপরে চলে আসলাম গ্যারেজে। বাইকটি কিন্তু এখানেই ছিল। আর এই ভিডিওটি হলো একদম, মানে যেদিন আমাদের বাইক প্রথম, এটি হলো সেকেন্ড বার এই বাইকটা দেখেছিলাম, সেকেন্ড বার। প্রথমে তো ফোনে দেখেছিলাম, আর প্রথমের ব্লগটা তোমরা দেখেছো অবশ্যই। সেকেন্ড টাইম এটা গ্যারেজে দেওয়া ছিল তখন। তো ফিনিশিং টাচ তখনও কমপ্লিট হয়নি। তো আয়াতের পাপা যেহেতু সেকেন্ড টাইম গাড়িটি চালাচ্ছে, সেই ক্ষেত্রে আমি অনেক সুন্দর ভয়েস দিয়ে কিন্তু ভিডিওটি করেছিলাম। কিছু কারণবশত আমি মেন ভয়েস দিতে পারিনি। যাই হোক, আমি এখানে বারবার করে বলছিলাম। আর হ্যাঁ, এই সমস্ত সেলফি ক্যামেরায় ভিডিও করতে গেলে, আর এমনি বাইক চলাকালীন ভিডিওগুলো না প্রচণ্ড সমস্যা হয়। হাওয়ার যে আওয়াজটা একদম বোঝা যায় না। আমরা এখন যাচ্ছি বিরামনগর, জানি না কতটা কী কাজ, কতটা কীভাবে এগোবে। তো এই গাড়ির যেহেতু কোনো রকম সমস্যা নেই, শুধু চাকার একটু সমস্যা আছে, কিন্তু চলবে। তবুও আয়াতের পাপা একটু সুন্দর চাই, তাই জন্য, মানে নতুন ব্যবহার করবে তাই জন্য। তো দেখো, চলে আসলাম এই টায়ারের দোকানে। এখানে পেছনের চাকা নতুন আছে, সামনের চাকা চেঞ্জ করার বিষয়ে কথা বলছিল। তো যাই হোক, এখানে কথা জানাচ্ছে। আর আমরা কিন্তু রাস্তায় আস্তে আস্তে সমস্যা দেখা গিয়েছিল। আর একটা বিষয়, যে এখানে এই একটি দোকানেও দরকার ছিল, সেটিও মিটলো না। আর আস্তে আস্তে কিন্তু আমরা এই বাইকটা নিয়ে এসেছিলাম, এই ভাইয়ের বাইকটি। আর ওই বাইকটা ওখান থেকে গ্যারেজ থেকে নিয়েছি, আবার ওই বাইকটা গ্যারেজে রাখলাম, কারণ চাকা ঠিকঠাকভাবে হয়ে ওঠেনি। তাই জন্য আবার ভাইয়ের বাইক নিয়ে টুকটুক করে করে এগিয়ে যাচ্ছি। আর এদের বাবা এখানে বাইক সম্পর্কে কত কথাই না আমার সাথে বলছিল। যাই হোক, এরকম আমার হাতে সবসময় ফোন দিয়ে রাখে। আর তারপরে দেখো, ওটা ছিল দুপুরের আগের ভিডিও। আমাদের এমার্জেন্সি যেতে হয়েছিল দুপুরবেলা। আয়াতের পাপা আমাকে আর আলামিনকে বলছিল খেতে নিয়ে যাবে, তো আমাদেরকে খেতে নিয়ে এসেছিলো। কোথায়? রক স্টার ক্যাফে। মানে হঠাৎ কি খেতে, মানে বিরিয়ানি তো খেতেই নয়, মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে যেহেতু বেরিয়েছি, এখন টুক করে একটু নাস্তা মতো হলেই চলবে। তো আলামিন আর আমি এক সাইডে বসলাম, আর ওই সাইডে আয়াত ঘুমাচ্ছে, আর ওর পাপা ওকে নিয়ে রেখেছে। হ্যাঁ, মানে কিছু কিছু ক্ষেত্রে আমি যতক্ষণ বাইকে বসে থাকবো, আমি সুন্দর করে আয়াতকে ক্যারি করতে পারবো। এই যে নেমে হাঁটবো কিংবা কোথায় বসে থাকবো, তখন আমি আয়াতকে নিতে ওটা একটা অভ্যস্ত হয়ে ওঠেনি এখনও। আলামিনকে দেখাচ্ছি, দেখ তোর মুখে চোখে কীরকম ফ্লাশ লাগছে। আর এখানে আমি আর আলামিন বসে আছি। আর একটা কথা, ওখানে আয়াতের বাবা অলরেডি অর্ডার দিয়ে এসেছে। আর আমরা এখন আপাতত বাইরে বসে আছি। বাইরের সাইডটাই বেশ ভালোই লাগছে বৃষ্টির ওয়েদারের পরে, সেই ক্ষেত্রে। হ্যাঁ, তো এখানে আয়াত ঘুমাচ্ছে বলে আয়াতের পাপা রেখে দিয়েছে, ওই জন্য আলামিন হাসি হাসি করছে। তো আমাদের ফার্স্ট অর্ডার এসে গেছে হলো চিকেন পাকোড়া। বেশ পছন্দ এই পাকোড়া, যে বড় পিস থাকে ওর থেকে আমার এটা বেশি পছন্দ। আর এই লেগ পিসগুলো খুব সুন্দর ছিল। তো এই 2 নম্বর অর্ডার হলো ওটা। এই 2 রকম আমরা সুন্দর মতো খেয়েছি। তো আমি আলামিনকে বলছি, এটার থেকে নিচ্ছিস কেন? এটা আমি তোদের থেকে আলাদা করে নিলাম, সাইড করে নিয়েছি, তো আমার প্লেট থেকে কেন নিচ্ছিস? তো ওদের তো যেই সেই খাওয়া হয়ে যাচ্ছে, আমার কিন্তু এখন আছে, আমি এরকম বলছি। আর আয়াতের বাবা তো এখন হাড় চেটে পুটে খাচ্ছে, আর আয়াত কিন্তু সেভাবেই পাপার কোলে সুন্দর মতো করে ঘুমাচ্ছে। তো আমার একটু আছে। আর এই ভিডিও করতে করতে না হঠাৎ একটা কথা মনে পড়ে গেল। এই ক্যামেরা বন্দি ছিল, এটা আমার ফোনে ক্যামেরা ছিল। তো আয়াতের পাপার ফোনের ভিডিওগুলো আগের ব্লগে ছেড়েছি। আমার বোনের বার্থডেতে আয়াত কীভাবে খাচ্ছিল, এই সিনটা আমি ক্যামেরা করেছিলাম, সেটা দেখানো হয়নি। আর তাই ভাবলাম দেখিয়ে দিই। এই সেম ক্যাফে, কিন্তু এটা হলো ভিতরের যে ঘরটি, সেখানে। তাই জন্য প্রচুর আনন্দ করেছিলাম। আমি ভাবলাম, আমি তো সুন্দর মতো করে ক্যাচ করেছিলাম, সেগুলো দেখানো হয়নি। তো আমি মনে করলাম একসাথে দেখা। এখানে তো আমরা চাউমিন অর্ডার দিয়েছিলাম আর মোমো। তো মোমো দেখিয়েছিলাম আমরা, কিন্তু চাউমিন বেশ ভালো মতো দেখাতে পারিনি। তাই ভাবলাম আমি ভিডিওটি এই ভিডিওর সাথে শেয়ার করি। আয়াত কীভাবে খাচ্ছে একবার দেখো। তো ওখান থেকে চলে এসেছি, আর এখন আয়াত দেখো খেলা করতে নেমে গেছে। আর এখনও অনেক বেলাই আছে। ও ও কী আনন্দ মতো খেলা করছে। ও একবার নামলে না আর উঠতে চায় না এই উঠানে নামলে। তো আমি দূর থেকে একটু ভিডিও করলাম। যাই হোক, ওর ধুলো মেখে গিয়েছিলো, ওকে জাস্ট রেডি করিয়ে দিলাম। এখানে ওর পাপা এখন আল্লাহ করছে, আর ও এখন আল্লাহ করছে, আর আমি শুয়ে পড়েছি, দেখতে পাচ্ছ।
এখানে। আর আলামিন এখন ভিডিও করাতে ব্যস্ত। আর একটা ঘটনা এখানে ঘটেছিল, আয়াত কিন্তু পার্টিতে হিচু করে দিয়েছিল, তাইতে বাবা উঠে গেছে। হ্যাঁ, তারপরে দেখো ওরা দুজন এখন চলে যাচ্ছে। ও আয়াতে পাপার নামাজ পড়া হয়ে গেছে, আমি শুয়েছিলাম। আমরা বেশিরভাগটা একসাথে পড়ি আসরের ওয়াক্তে, কিন্তু আয়াতের পাপা আজকে পড়ে নিয়েছে, পড়ে চলে যাচ্ছে। আর আমি দেখো এখানে নামাজ পড়ে এখন কোরআন তোলাত পড়তে বসে পড়লাম। আর এটাই হলো আমার কাজ। মোটামুটি ঠিকই আছে, আমি ফাঁকা টাইমে আমার কাজগুলো সেরে ফেলি। তারপরে সন্ধেবেলা হালকা ফুলকা একটু নাস্তা, যেটা আমার শাশুড়ি মা বানিয়েছে। এইগুলো খেতে যা লাগে, ওয়াও লাগে। হ্যাঁ, আর আমার তো একটু ক্লের কাজ করতে ভালো লাগে, একটু হাতে সময় ছিল, আমি সুন্দর করে এই ফুলগুলো তৈরি করে নিচ্ছি। ক্লে যেহেতু অনেকটা আছে সেই কারণে। তো আয়াত একটু ঘুমিয়ে পড়েছিল, তারপরে ঘুম থেকে উঠে দেখো ঠ্যাঙের ওপর ঠ্যাং দিয়ে একেবারে রাজা পাঁপড় খাচ্ছে সুন্দর করে। হ্যাঁ, আর হ্যাঁ, এই রাজা পাঁপড়গুলো সেই লভাঙার কাছ থেকে কিন্তু নেওয়া। আমি ওখানে বসে আছি, আমি বলছি ঠিক আছে মামা, তোমার মতো ঠ্যাঙের উপর ঠ্যাং আমিও দিলাম, তাই জন্য। তো দেখো এই যে, আর আমরা এখন এইভাবে শুয়ে আছি। হ্যাঁ, দেখতে পাচ্ছ। আর এখন অনেক রাতও হয়ে গেছে, হয়তো বাবা বাড়ি আসবে। বারান্দায় আছে শাশুড়ি মা, ওই জন্য লাইট জ্বলছে। আর তারপরে দেখো হঠাৎই একদম একটা ননদের মেয়ে ননদ চলে আসলো। তো ননদের মেয়ে আমার মেয়ে দুজনকে, আমার ইচ্ছে হলো ওদের দুজনকে কানে দুটো দুল পরাবো। তো আমার নিউ কালেকশান এই দুলুটি আমি এখনও কোনো দিন পরিনি, সেই কারণে দুজনে টিপ করে পরিয়ে দিলাম। দেখতে পাচ্ছ বেশ মানাচ্ছে, আয়াতকেও কত সুন্দর দেখাচ্ছে দেখো। আর রশনি আর আয়াত দুজন আয়না দেখতে চলে গেছে। রশনি তো চুল আঁচড়াতেও শুরু করে দিয়েছে। আমি কিন্তু ছোটো ছোটো মুহূর্তগুলো জাস্ট ক্যামেরা বন্দি করে রাখি, আমার বেশ ভালোই লাগে। আর আমি তারপর আয়াতের নখ কাটতে বসে পড়লাম আর কি। আর হ্যাঁ, এত কিছু আজকে সব একসাথেই খাওয়া হচ্ছে। আয়াতের বাবা এখানে তরকা রুটি চেয়েছিল, কিন্তু তরকার সাথে রুমালি হয়নি। হ্যাঁ, তরকা আর রুটি খেয়েছি। তারপরে ওই সমস্ত খেয়ে কি আর ভাত খাওয়া যায়? অল্প করে ভাত খেয়েছি, সব নষ্টও করেছে বলতে লাস্টের দিকে অসুবিধা হয়েছে। তো ঠিক এইভাবেই প্রতিদিন খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি সব আজুর করে নিই। অল্প তরকারি থাকলে ছোটো বাটিতে বেড়ে রাখি, বেড়ে মিটকেসের মধ্যে রাখে। তারপরে এখন সুন্দর মতো করে থালা বাসন মাজতে হবে। বললাম না প্রথমেই যে সর্বশেষে মাঝামাঝিটা থেকেই যায়। তো মেয়েদের যেটা কাজ, তো সব কিছু করেই আমি বাড়ি থেকে বার হই। আবার বাড়ি এসেও আমি আমার সব কিছু সুন্দর মতো করেই করি। হ্যাঁ, আমার কাজ অন্য কারোর করতে এরকম কিছুই না। তো আমি আমার সময় বুঝে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি, আলহামদুলিল্লাহ। তো এই যে আমি এখন থালা মেজে ঘরে চলে যাব। আর ঘরে চলে গিয়ে আমরা টুক করে ঘুমিয়ে পড়বে। আর আজকের ব্লগে আজকে অনেক কিছুই করেছি, সেগুলো টুকটুক করে সবই শেয়ার করেছি। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আল্লাহ হাফেজ।